শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট ব্যক্তি। একাধিক নিয়োগের পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই কথা মাথায় রেখে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বোর্ড সূত্রে খবর, চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের প্রথম পর্বে লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ সব ক্ষেত্রেই কড়া নজরদারি ছিল। রাজ্য জুড়ে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা হয়েছে। সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা হয় ইন্টারভিউ প্রক্রিয়ার। আমরা 14টা জেলায় প্রায় 33টা 34টা সেন্টারে আমরা এই পরীক্ষাগুলো করেছি। সাধারণ প্রশাসন আছেন প্রত্যেকটা জেলা শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাগুলো করেছি। সব মিলিয়ে প্রায় 70,000 মতন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন। ব্যবস্থাপনা মূলত টিসিএস করেছেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতায় আমরা করেছি এবং খুব নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবেই কিন্তু আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাইমারিলি যেটা আমরা করেছি সেটা টিসিএসকে দিয়ে কম্পিউটার বেসড টেস্ট আমরা করিয়েছি। যে পোস্টগুলো যেগুলো ছিল সেগুলোর উপরে 2.5 গুণ আমরা সিলেকশন করে তাদেরকে ইন্টারভিউতে ডেকেছে। অন ক্যামেরা পরীক্ষা হয়েছে, যে পরীক্ষার্থীও দেখতে পাচ্ছেন এবং তিনি কি বলছেন সেটা রেকর্ড হচ্ছে। এবং যে কোনো যদি কোনো চ্যালেঞ্জ কোনো সময় হয়, যে পরীক্ষার্থী যদি কোনো চ্যালেঞ্জ করেন বা কেউ যদি কোনো জিজ্ঞেস করেন, তাহলে অন ক্যামেরাতে রেকর্ড করা আছে। সে রেকর্ড থেকেই বোঝা যাবে সে কী বলেছে এবং কী জিজ্ঞেস করা হয়েছে। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দাবি, রাজ্যে কোনো সরকারি দপ্তরে এরকমভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের জন্য রাজ্য জুড়ে জেলা প্রশাসনের সাহায্যে কম্পিউটার নির্ভর প্রবেশিকা পরীক্ষা এত ব্যাপক হারে হয়নি। আমার মনে হয় যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, এখানে স্বজন পোষণের সম্ভাবনা হয়তো কম। মানে একটা যদি কম্পিউটার বেসড যদি একটা পরীক্ষা হয়, যেরকম নিট ইউজি, নিট পিজি এরকম পরীক্ষাগুলো যেভাবে হয়, সেই ধরনের যদি পরীক্ষা হয় এবং তাতেই যদি বেশিরভাগ নম্বরটা থাকে, ইন্টারভিউতে কম নম্বর আছে, তাহলে স্বজন পোষণ হওয়ার সম্ভাবনাটা কম। যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং যে আমাদের মেডিকেল এডুকেশন সার্ভিস এবং পাবলিক হেলথ সার্ভিসে নিয়মিত নিয়োগ হতো, বছরে একবার করে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতো এবং যে নিয়মিত আমাদের যারা নতুন পাশ করা ছেলে মেয়েগুলি চাকরিতে ঢুকতে পারত। আজকে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই, হঠাৎ করে একটা জিডিএমও এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। নার্সিং এবং অন্য যে বিভিন্ন ক্যাটাগরিরও হয়েছে। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই 7,423 জনকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।